করতেছে। আজকে আমরা হ্যাপি নিউ ইয়ারে অনেক হ্যাপি, আমরা অনেক হ্যাপি নিউ ইয়ার, মানে আমরা অনেক হ্যাপি আছি। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি এই নতুন বছরটা যাতে আমাদের সুন্দরভাবে চলে। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন যাতে এই মিল মহব্বতে চলতে পারি, প্লাস জীবনে যাতে এইভাবে চলে যায়, প্রতি বছরে যাতে হ্যাপি নিউ ইয়ার আসে আমরা সকলেই পাই, তার জন্য সকলেই দোয়া করবেন। ভালো থাকবেন আপনারা সকলেই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে হ্যাপি নিউ ইয়ার চলতেছে, কত সুন্দর দেখেন। এই যে সাজেবারে অনুষ্ঠান করব, আনন্দ করব, আর প্রতিটা মানুষের জীবনে যাতে একটা হ্যাপি নিউ ইয়ার আসে, নতুন বছর আসলে সকলের মনে আনন্দ লাগবে, ফুর্তি করবে সকলে, কত মজা না। এই যে দেখেন আমার বউ ছবি টবি তুলতেছে, আজকে সাজিয়ে যাইব অনুষ্ঠানে, কত সুন্দর একটা মনের আনন্দটাই ভিন্ন। নতুন বছরের নতুন আনন্দ। এই যে আবার কইতেছে আজকে আবার কষে কিন্তু নতুন বছর ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে। ওয়াইফাইটা বন্ধ থাকায় মানে সমস্যা। ওয়াইফাই যদি না দেখে তাহলে আমরা কি করে নিয়ে দেখবো বলেন? ভিডিও কিভাবে আমরা আপলোড করবো? আমরা নেত্রকোনার মানুষ, বুঝছেন, আমরা বেশি একটা কথাবার্তা করি না। তো আজকে যে আনন্দটা করতেছি, একটা আনন্দটা যত সারা জীবন থাকে, প্রতিটা স্বামী স্ত্রীর মহব্বত এরকম ভাবে যাতে থাকে যেমন আমরা চলতেছি, ঠিক আছে। তো আরেকটা বিষয় হলো কি জানেন, আজকের যে আনন্দটা নতুন বছরে কত যে আনন্দ হবে, কত মজা যে হবে, বুঝছেন। আর আপনারা কি করতেছেন সকলেই এরকম আনন্দে জড়িত থাকেন, ভালো লাগবে। হ্যাঁ, তাছাড়া সবাই ভালো থাকেন, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আপনাদেরকে আমরা অটোমেটিকলি দিতেছি, নেত্রকোনা বুঝেন না, ঠিক আছে। আমরা একটু মজাটা বেশি করি। আর কোথায় আছে না, নতুন বছর মানে হ্যাপি নিউ ইয়ার মানে আমরা ইংলিশটার দরকার নাই, বাংলাটাই করি। নতুন বছরে কত আনন্দ করি, শুধু আমরা না ভাই, এই ঢাকা শহর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কত আনন্দে দেন, কত কোটি কোটি টাকা নষ্ট করতেছে, অপচয় করতেছে, শুধু আমরা অপচয় করি, ঠিক আছে। এই যে দেখবেন না কি সুন্দর ভাবে যে সাজাইতেছে, কত ফ্যাক্টরি, কত কিছু, যত প্রতিষ্ঠান আছে সব সাজাইতেছে। মানে আমরা তো ডাস শহর ভাই, বুঝছো, নেত্রকোনার খবরটা তো কইতে না। নেত্রকোনার মানুষ কি করতেছে, আমরা তো অনেক ঢাকা শহরে অনেক আনন্দ করতেছি। আবার আইসি দেখেন এই ফ্যাক্টরির সামনে আই দিয়ে দেখবেন কি সাহায্য বাইরে মানুষ যাইতেছে। আমি যদি একটু অবাক হয়ে গেলাম, এত মানুষ এইভাবে সাহায্য যেতে অনাইছে আই দিয়ে অটো ড্রাইভার আড্ডা মারতেছে। কিরে বেড়েন তোর আড্ডা মারো স্কেল লাগে এই কষার মাঝে কট ভাই, ঠান্ডাটা বেশি লাগতেছে। আর ঠান্ডাটা বেশি লাগতেছে বলে কি হয়েছে, চার দোকানে বইয়া খালি আড্ডা মারে। এই যে দেখবেন একজন খারু রয়েছে বলদের মতো, কিন্তু কোনো কথা কইতেছে না। এই যে লোকটা আছে, বেটার বাড়ি হলো সরমসিয়া, বুঝুন, আর এলার বাড়ি হলো লালমনির হাট। এই যে হেইটাও আমাদের নেত্রকোনার মানুষ, বেশি অংশ আমরা নেত্রকোনার মানুষ ভাই, বুঝছেন। বই কেন প্রায় আমরা আড্ডা মারি। এই চার দোকানে আইসে দেখেন গাড়ি চালানো বন্ধ দিয়ে সকলে মিলে আড্ডা মারতেছি। এটা কইলো ভাই বলেন তো, কত সবাই মিলে একসাথে মিলে আড্ডাটা মারাটাকে ঠিক হইতেছে। এই যে দেন আরেক বেড়ার কাছে টিয়ালু হয়েছে জোর করিয়া, আজকে তোর 6 টাকা হইলে তোরে চাচ্ছি এটা 6 টাকা হবে, তারপরে বিদায় দেবো, এর আগে তুই যাইতে পারবে না। তো আমরা সবাই আটকাইছি ভাই, বেশি অংশ মানুষের নেত্রকোনার মানুষ। এক বেড়ার খারি বালি হইলো লালমনিরহাট। এই যে দেখ আইসি সাবার আয় দি বাউল গান, বাউল গানটা তো ভাই আমি বিশাল পছন্দ করি, বুঝেন না। এই বাউল গান আমাদের কয় না, বাংলাদেশের বাউল গান জন্ম হইল নেত্রকোনা, কারণ কত সুন্দর একটা কবি, বাউল কবি দেখেন জালালকার বাড়ি নেত্রকোনা, বাউল কবি আব্দুল সালাম সরকারের বাড়ি নেত্রকোনা, কত নাম করা শিল্পী ভাই। নেত্রকোনা মানুষ, নেত্রকোনায় বড় বড় শিল্পী আছে, এই বাউলের সম্রাট পর্যন্ত আছে। এই কথাই কয় যে নেত্রকোনা বাউলের জন্ম, নেত্রকোনা বাউলের শিল্পী অভাব নেই। বাউল গানটা আমি বিশাল পছন্দ করি, কারণ নিজেও বাইকারি বাজাতে পারি, যার কারণে আমি এটা খুব পছন্দ করি। তো বাউল গানটা দেখতে কি করছে যাচ্ছি না, দুইটা গান, একটু গান না শুনি আমি তো কথা যাচ্ছি না। এই যে দেন একটু গান শুনলাম, খুব মজা হইতেছে, আনন্দ হইতেছে, ঠিক আছে। এটা হলো বাউল গান। আমি চিন্তা ভাবনা এই যে এই দিক দিয়ে আইসি বিশাল কষা চলতেছে, দেখছে। হ্যাঁ, প্রচন্ড কষা আজকে ঢাকা সাভার আটকাইলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কষার দিনে সকলকে কষা